হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো মহাশিবরাত্রি। তোমরা সকলেই জানো আমি বাইরে কোথাও পুজো দিই না, কারণ আমার বাড়িতেই আমার প্রতিষ্ঠা করা শিব আছে। তো সেই শিবকে আমি সমস্ত কিছু আচার বিধি মেনে পুজো করে থাকি, আর তারপরে শিবকে পুজো দিয়েই আমি আমার উপোস ভঙ্গ করি। চলো আজকে আমার পুজো পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করে নিই। এবার চলো ঠাকুর ঘরে গিয়ে আমার শিব ঠাকুরকে তোমাদেরকে দর্শন করাই। জয় ভোলেনাথ। এবার আমার পুজো পদ্ধতিগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে নিই। দেখো, প্রথমে আমি তিলের তেল নিয়ে বাবার সর্বাঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। শিব ঠাকুরকে সাধারণত তিলের তেল ছাড়াও আরও বিভিন্ন ধরনের তেল মাখানো যেতে পারে, কিন্তু আমি তিলের তেলটাকেই বেশি প্রেফার করি। তোমরা তোমাদের ঠাকুরকে কী তেল মাখিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, আমার তেল মাখানো প্রায় হয়েই গেছে। এবার আমি দুধ, সিদ্ধি, ফুল, বেলপাতা, চিনি, সাদা চন্দন ইত্যাদি জিনিস দিয়ে বাবাকে ভালো করে স্নান করিয়ে নিলাম। সাথে আমার নন্দীটাকেও একটু ভালো করে স্নান করিয়ে নিলাম। এবার আমি গঙ্গা জল দিয়ে বাবাকে ভালো করে পরিষ্কার করিয়ে দিলাম। এরপর আমি অগরু, মধু, ঘি দিয়ে ভালোভাবে বাবার অভিষেক করিয়ে দিলাম। এরপর বাবাকে একটু ফুল, বেলপাতা, দইও চড়ালাম। এবার আমি বাবার সর্বাঙ্গে ভালো করে ফুল, চন্দন দিয়ে দিলাম। আকন্দ আর নীলকণ্ঠের মালা পরে আমার বাবাটাকে দেখো কত সুন্দর লাগছে। এবার আমি বাবাকে ভালো করে সাজাতে শুরু করলাম। বাবার কপালে আমি চন্দনের ফোঁটা এঁকে দিলাম। বাবার এই রূপ দেখেই যেন মনটা খুব ভালো হয়ে যায়। এবার চলো মনস্কামনা জানিয়ে এবার বাবার মাথায় দুধ ঢেলে দিই। জয় শিব শম্ভু। এবার বাবার কাছে কলকে ফুলও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে ফল টল কেটে পুজোর যাবতীয় আয়োজন করে নিলাম। এরপর পুজোয় বসে গেলাম। ভালোভাবে বাবার আরতি করলাম। ফাইনালি এবার আমার পুজো শেষ হয়ে গেল। তোমরাও এবার আমার ঠাকুরকে একটু মন ভরে প্রণাম করে নাও। এবার ঠাকুর ঘর থেকে এসে অতনুকে মিষ্টি খাইয়ে দিলাম, আর শিবরাত্রির সমস্ত রীতিনিয়ম পালন করে আমার উপোস ভঙ্গ করলাম। ছেলেটা কেমন দেখো, আমাকে আশীর্বাদ করতেও কিনা লজ্জা পাচ্ছে। কি আর বলি বলো, বিয়ের পর প্রথম শিবরাত্রি কিনা, এই নিয়মগুলো তো মানতেই হবে। যাক, সব নিয়ম টিয়মের পালা এবার শেষ। সকাল থেকে এতক্ষণ উপোস করে আমার তো খুবই খিদে পেয়ে গেছে, তাই এবার আমি ভালো করে সাবু মাখা খেয়ে নিলাম। এই দেখো, এটা ছিল আমার শিবরাত্রির লুক। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।